বিসমিল্লাহির রহমানির রহিম। এসডি মিডিয়া টুর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আমরা অলরেডি একটি ম্যাচ শেষ করেছি মোহাম্মদ সুরুজ এবং শাকিল পারভেজের মধ্যে। ওই ম্যাচটি জুড়ে কিন্তু দারুণ আকর্ষণ ছিল। মোহাম্মদ সুরুজ কিন্তু বরাবরই দারুণ পারফর্ম করে কিন্তু 1-0-তে শাকিল পারভেজকে পরাজয় বরণ করাতে সক্ষম হয়েছে। কিন্তু শাকিল পারভেজ কিন্তু সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেন। দেখা যাক দ্বিতীয় গেমে তিনি সুযোগ কাজে লাগিয়ে একে একে সমতায় ফিরিয়ে ফাইনাল অব দি ম্যাচটি নিয়ে যেতে পারেন কিনা। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালককে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে শাকিল পারভেজের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই ম্যাচটি, যেহেতু এই ম্যাচটি কিন্তু একে একে সমতায় না ফেরাতে পারলে কিন্তু 2-0-তে কিন্তু এই সিরিজটি কিন্তু জয়লাভ করবে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে উপস্থিত আছে আমাদের টপ খেলোয়াড় সাকিব এবং গুরু আব্দুর রশিদ, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং চুয়াডাঙ্গা জেলাতে রাকিব ভাই এসছে। আর প্রিয় ভিউয়ার্স, আমাদের এসডি মিডিয়ায় কিন্তু একটা টুর্নামেন্ট হবে, আর ওই টুর্নামেন্টটি সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শাকিল পারভেজ, মোহাম্মদ সুরুজ, সাকিব এবং গুরু আব্দুর রশিদ। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের ম্যাচ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালেকের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে। গত ম্যাচে টস করার জন্য অনুরোধ করেছিলাম শাকিল পারভেজকে, আজকে অনুরোধ করছি মোহাম্মদ সুরুজকে টস করার জন্য। ডিসকোয়ালিফাইড, যার কারণে মোহাম্মদ সুরুজ টসে জয়লাভ করতে সক্ষম হলো। ফার্স্ট হিট করছেন মোহাম্মদ সুরুজ, চমৎকার একটি হিট করে ফেলেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, সেখানে উপস্থিত আছেন মোহাম্মদ সাকিব, চুয়াডাঙ্গা জেলার বিগ খেলোয়াড়, এবং চুয়াডাঙ্গা জেলার গুরু নামে খ্যাত আব্দুর রশিদ, এবং আমার বন্ধু মোহাম্মদ রাকিব, তাকে অভিনন্দন জানাই। ভিউয়ার্স, এসডি মিডিয়ার একটি টুর্নামেন্ট কিন্তু হবে এই মোহাম্মদ সুরুজ, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ সাকিব এবং আব্দুর রশিদের মধ্যে। অবশ্যই আপনারা টুর্নামেন্টটি দেখতে চোখ রাখবেন এসডি মিডিয়ার পর্দায়। আর কিছু গুটি খেলতে পারলেই মোহাম্মদ সুরুজ একটি 14, আবারও প্রথম ম্যাচে 14 নিয়েছিলেন, আবার দ্বিতীয় ম্যাচেও একটি 14 কিন্তু আমরা দেখতে পারবো। আর 2টি গুটি কিন্তু বাকি, একেবারে সহজ সুযোগ। এই গুটি দিতে পারলেই কিন্তু শুরুতে 14 শুরু করবেন তিনি। এরই সাথে এবং ফেনীর চমৎকার অনবদ্য পারফরমেন্স, মোহাম্মদ সুরুজ 14 পয়েন্ট ছিনিয়ে নিল প্রথম হিটে। এই রাকিব ভাই, ফ্যানটা দিয়ে খুব ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, পরিবেশটা ভালো লাগছে। নাইলে এখানে ঠিক আছে না, তারপর শাটার মাটার গুলো খুলে দিয়েছে আজকে। ভাই তোর ঘুম থেকে রাখে খেলা কি দেখবা নেই না, আমি ওই জন্যই শাটার মাটার গুলো দেখলাম গরমের সময়। কি সাকিব ভাই, হিট পজিশনে শাকিল পারভেজ, দেখা যাক তিনি এই হিটটিতে পয়েন্ট নিয়ে প্রতিশোধ নিতে পারেন কিনা। সুন্দর একটি হিট করেছেন। এরই সাথে গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু হাতটি বিলিয়ে দিলেন ওই শাকিল পারভেজ।
সেফটি কভার করে ফেলেছেন। অনবরত একটি শট খেলেছেন ওই মোহাম্মদ শুরু। সত্যি তার সেই অতীতের যেভাবে তিনি খেলতেন, সত্যি এই বয়সে এসেও যে তার সেই পারফর্ম আজও আছে, এটা কিন্তু অবিশ্বাস্য বলতে হবে। আমরা দেখেছি তিনি বাংলাদেশের অসংখ্য জায়গা থেকে কিন্তু শিরোপা ছিনিয়ে এনেছেন। ঝিনাইদহ জেলার গৌরব এই মোহাম্মদ সুরুজ। দেখা যাক আরো একটি হিট ফিনিশ করতে পারেন কিনা। আর মাত্র 2টি গুটি কিন্তু বাকি। শাকিল পারভেজ আর মাত্র একটি গুটি দিতে পারলেই মোহাম্মদ সুরুজ কিন্তু দারুণ একটি পয়েন্টে পৌঁছে যাবেন। অবশ্য চেষ্টা সফল হলো না। খাতা খোলার সুযোগ শাকিল পারভেজ। অনায়াসে হাতটি বিলিয়ে দিলেন, অনায়াসে একেবারে। এবং ফিনিশ। মোহাম্মদ শুরু যে মনোযোগী প্লেয়ার, যে ক্যারাম বোর্ডে তার মনোযোগ আছে এই মাঠে দেখে বুঝলাম, কারণ 14 নয় 23 হয়ে গেল, তার হতো 24। আসলে এ ধরনের মনোযোগ কিন্তু থাকতে হবে খেলার ভিতরে, তাহলে কিন্তু ভালো লাগে। খেলার ফলাফল মোহাম্মদ সুরুজ 23, শাকিল পারভেজ খাতা খুলতে পারেননি। ভিউয়ার্স, এরপরেই কিন্তু সেই মহামূল্যবান টুর্নামেন্ট আসছে এসডি মিডিয়াতে। এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানি কর্তৃক আয়োজন করা হবে ওই টুর্নামেন্টটি। 8 পজিশনে মোহাম্মদ সুরুজ, তার প্রয়োজন 6টি পয়েন্ট। শাকিল পারভেজ কিন্তু সেভাবে পারফরমেন্স তা দেখতে পারছি না, তিনি যেভাবে খেলতেন ওটিতে, কিন্তু এত বয়সেও মোহাম্মদ সুরুজের পারফরমেন্স কিন্তু দুরন্ত। আজকে শুরু থেকেই বোঝা যাচ্ছিল তিনি আজকে কিন্তু কিছু একটা করবেন। অনবরত আবারও একটি হিট আমরা দেখতে পেলাম। হেডটি খেলে দিয়েছেন কাহারের প্রতীক্ষায়। এখন শুধু এই হিটটি পয়েন্ট পেলেই কিন্তু 2-0-তে তিনি শাকিল পারভেজকে হারানোর গৌরব অর্জন করবেন যদি খেলতে পারেন। তিনি কিন্তু ধরাতে চেয়েছিলেন, আসলে আমার মনে হয় ইজি খেললেই ফিনিশটা হতে পারত, কিন্তু আসলে তিনি কলা কৌশলের খেলোয়াড়। আসলে ক্যারাম বোর্ড খেলা কিন্তু সিম্পল খেললে কিন্তু দর্শকরা অতটা ভালোভাবে নেয় না, কিন্তু যেই প্লেয়ারটি কৌশলে খেলে থাকেন, যেমন আমরা দেখে থাকি শফিউদ্দিন কোচি, তিনি ইউটিউবে খুব জনপ্রিয় খেলোয়াড়, আমাদের এখানে অনেকগুলো ম্যাচ তিনি খেলেছেন, খুব কলা কৌশলে খেলে থাকেন। গুরু আজিবর, তারও কিন্তু দারুণ কৌশল রয়েছে। মোহাম্মদ সুরুজও ভালো কৌশলে খেলেন। শাকিল পারভেজ তিনি দুরন্ত মার দিয়ে থাকেন। গুরু আব্দুর রশিদ, মোহাম্মদ সাকিব, তাদের মার কিন্তু একেবারে আমাদের মনোরম পরিবেশ কিন্তু সৃষ্টি করে এই ক্যারাম বোর্ড খেলাতে। যাই হোক, মোহাম্মদ সুরুজ স্ট্রাইক প্রান্তে। আসলে শাকিল পারভেজ যে পারফর্ম তিনি করে থাকেন, আজকে কিন্তু তার সেই পারফর্ম কিন্তু দেখতে পাচ্ছি না। আবার একই পটে হারলেন ওই মোহাম্মদ সুরুজ। এর সাথে আবারও মিস।
এই হিটটি কিন্তু বেশি একটা মিস আমরা দেখতে পেলাম। এরকম মিস কিন্তু আমরা দেখি না সচরাচর, কিন্তু আসলে সব খেলা কিন্তু একরকম হয় না প্রিয় ভিউয়ার্স। আপনারা তো জানেন, আপনারা অনেক খেলা খেলেছেন, যারা খেলা দেখে থাকেন, ফুটবল বলেন, ক্রিকেট, প্রতিদিন কিন্তু একটি খেলোয়াড়ের খেলা একই রকম হয় না। কোনোদিন একটি প্লেয়ার 100 করে, আবার কখনো 0। এরামটা কিন্তু সেরকম। আর 2টি গতি দিতে পারলে কিন্তু 2-0-তে জয়লাভ করার সুযোগ। শেষ গতি, এরই সাথে 2-0-তে জয়লাভ করলেন, কোনো পয়েন্ট না দেই এই গেমে জয়লাভ করেন মোহাম্মদ সুরুজ। তাকে অভিনন্দন শাকিল পারভেজকে। সুপ্রিয় ভিউয়ার্স, সামনে আছে এসডি মিডিয়া টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টটি সম্পূর্ণ কিন্তু এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানির সৌজন্যে আয়োজন করা হবে। সেই টুর্নামেন্ট দেখতে চোখ রাখবেন এসডি মিডিয়ার পর্দায়। এখন এসডি মিডিয়ার পরিচালককে কিছু কথা বলে আজকের ম্যাচটি শেষ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচটি শাকিল পারভেজের দিকে কিন্তু অনেক দর্শক কিন্তু চেয়েছিল যে এই ম্যাচটি অবশ্যই কামব্যাক করবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু শাকিল পারভেজ আজকে সেভাবে কামব্যাক করতে পারেনি। আর যেটা আগেই মালিক সাহেব বলছিল যে খেলা হয়তো সব দিন হয় না, আজকে হয়তো ওইরকমই শাকিল পারভেজের খেলাটা সেইভাবে পারফরমেন্স করতে পারেনি। তো অসংখ্য ধন্যবাদ জানাবো যে মোহাম্মদ সুরুজকে। মোহাম্মদ সুরুজ কিন্তু দারুণ পারফরমেন্স দেখেছি। প্রথম ম্যাচটি কিন্তু চমক লাগিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচটি কিন্তু আরো একটা রেকর্ড করলো, যে কোনো পয়েন্ট না দিয়ে আজকে কিন্তু বিগ জয় লাভ করলো মোহাম্মদ সুরুজ। এই জন্যই আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে সুরুজকে অভিনন্দন জানাই যে আজকে এই 2025 সালে একটি সিরিজ জয়লাভ করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের আরো একটি সুসংবাদ দিই যে আমাদের এসডি মিডিয়া বড় চ্যানেলটি, ওই চ্যানেলে কিন্তু আমরা 4টি বেস্ট প্লেয়ার নিয়ে কিন্তু একটা টুর্নামেন্ট আয়োজন করেছি। আর চুয়াডাঙ্গা জেলার 2টি প্লেয়ার মোহাম্মদ সাকিব এবং গুরু আব্দুর রশিদ, এবং ঝিনাইদহ জেলার 2টি বিগ খেলোয়াড় মোহাম্মদ শাকিল পারভেজ এবং মোহাম্মদ সুরুজ। ওই খেলাটি দেখতে আমাদের এসডি মিডিয়া বড় চ্যানেলে চোখ রাখুন। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচটি সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা। আজকের ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।